হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। এখন প্রায় 7:30 বাজে। দেখো স্টেশনে চলে এসেছি। কালকে তোমাদের বলেছিলাম যে সকালবেলা বেরিয়ে যাব, তো সেটাই। দেখো এখানে স্টেশনে চলে এসেছি, ঠিক আছে। তো ট্রেন এখন আসেনি, তো ওখানে দাঁড়িয়ে আছি। তো জিন্স প্যান্ট আর এটা পরে যাচ্ছি। দেখো ট্রেনে এটা হচ্ছে নেমেছিলাম আমরা নৈহাটিতে। দেখো কেমন ভিড়। এটা হচ্ছে সপ্তমীর দিন দেখো কেমন সকালেই কেমন ভিড় ছিল ওখানে। তো যাই হোক, ওখান থেকে চলে এসেছি ব্যারাকপুর আমাদের ওখানে। তারপরে দেখো টোটো করে হচ্ছে যাচ্ছি ঠাকুর দেখতে। বাড়িতে এসে খেয়ে নিয়েছি, খেয়ে একটু শুয়ে তারপর দেখো বিকেলবেলাতে একটু বেরিয়েছিলাম তো দাদা ভাইয়ের আমি। আর এই প্যান্ডেলটা দেখতে হচ্ছে গিয়েছি। এটা দমদমেই হচ্ছে গিয়েছিলাম। তো প্রথমে তোমরা দেখিয়ে দিই, দেখো কি দারুণ লাগছে না? বিকেলবেলাতে লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছে, বেশ ভালো। রাত হলে আরও আর কি ভালো লাগবে। তো রাতের বেলাতে আমরা হচ্ছে বেরোয়নি, মানে একবার রাত্রেবেলাতে, কারণ বলতো আরও ভিড় হতো, তো সেই জন্য ট্রেনে করে এসেছি দমদমে। তোমাদের কি বলবো, মনে হচ্ছে একটা আলু যদি রাখতাম, ঠিক আছে, আলু পুরো সেদ্ধ হয়ে যেত, ঠিক আছে। তো যাই হোক, এতটা ভিড় আর কি, পুরো সময় ট্রেনে ওঠার আর কি জয়ই ছিল না। এত আর কি ভিড়, এত ভাবতে পারিনি এত ভিড় হবে। আমি কোনোদিনও তো আসিনি, সেই জন্যই প্রথমবার দেখলাম, মানে বিশাল ভিড়। তো যাই হোক, দমদমে দেখো এই ঠাকুরটা দেখতে এসেছি। এখানে দেখো রথের ওপর বিবেকানন্দ তো বসে আছে। আর এখানে দেখো ভিড়টা তোমাদের জাস্ট আমি দেখাচ্ছি। দেখো বেশিক্ষণ আমি ভিডিও করিও নি, কারণ দেখলো টান দিয়ে কেউ চোর এসে নিয়ে চলে গেলো ফোনটা। তো তোমার দাদাভাই বলছে ফোনটা ঢোকাও, তো সেই জন্য ভিড়টা তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম। আর তারপর চলে এসেছি প্যান্ডেলের সামনে। প্রায় ধরো 1 ঘন্টা, মানে আধ ঘন্টা, ঠিক আছে, আধ ঘন্টা 45 মিনিট ধরে হাঁটতে তারপর তোকে প্যান্ডেলের সামনে এসেছিলাম। বেশ সুন্দর লেগেছে দেখো প্যান্ডেলটা। আর যে পুলিশগুলো আছে বলছে তাড়াতাড়ি যান। এতটা লাইন দিয়ে আসার পরেও আর কি মানে ঠাকুর বা প্যান্ডেল ভালো করে তোমাদের দেখতে দেবে না, তার আগে বলবে সরেন, চলেন, এরকম শুরু হয়ে যায়। তো যাই হোক, ভিতরে দেখো ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিলাম। উপরে আমার তো সবসময় ঝাড়বাতি ভালো লাগে, তোমাদের তো বলেইছি ঝাড়বাতি আমার অসাধারণ লাগে। তো দেখো উপর ঝাড়বাতি আছে 3টে, আর তার নিচে ঠাকুর, অসাধারণ লাগছে। প্যান্ডেলটা আমার আর কি খুব ভালো লেগেছে। কলকাতার মানে এই জিনিসটা আর কি ভালো, প্যান্ডেলগুলো বেশ আর কি ভালো হয়। কিন্তু একটা জিনিস খুবই খারাপ, মানে একটা প্যান্ডেল দেখে তোমাকে 1 ঘন্টা হাঁটতে হবে, তারপরে তুমি গিয়ে আরেকটা প্যান্ডেল দেখতে পারবে। ওই প্যান্ডেলটা থেকে বেরিয়ে ভাবলাম যে খাবো ডাব। তো দেখো ডাব নিয়েছিলাম। আর রাস্তা দেখো পড়েছে এই টাইম ক্লকটা, ঠিক আছে, দেখো 5টা 15 বাজে। তো যাই হোক, ওখান থেকে আমরা নিয়েছিলাম বাস। তো বাসে করে কোথায় নিয়ে এসেছি সঠিক মনে নেই। তো সেখানে দেখো এই প্যান্ডেলটা আর কি করেছিল। হ্যাঁ, ঠিক আছে, জায়গার নাম আমি অতটা তোমাদের বলতে পারবো না, ঠিক আছে, কারণ আমি জায়গার নাম তো জানিও না। মানে দমদমের মধ্যেই আমরা ধরো 3-4টে ঠাকুর দেখেছিলাম, ঠিক আছে, 3-4টে না 5টা জানি ঠাকুর বেশ দেখেছিলাম। তো যে কোনো তোমার মানে আমি দেখেছি সে কোনো তোমাদের সঙ্গে শেয়ার আর কি করবো। তো ওই ঠাকুরটা দেখার পরে দেখো এখানে চলে এসেছি। তো এই ঠাকুরটা এখানে করেছে, এখানে যে ভিতরে যে আর কি কাজগুলো করেছে ওগুলো না আমার খুবই আর কি ভালো লেগেছে। তোমার দাদাভাইয়ের কাছেও আর কি ভালো লেগেছে। কিন্তু ভিড়টা তোমার যদি দেখি, দেখো কেমন ভিড়, বিশাল ভিড়। এ পাশেও যেমন করেছে ওই পাশে দেখো করেছে। একটু করে তোমাদের সব মানে অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি, কারণ ওখানে তো বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, মানে মানে যান করছে। তো যতটা আর কি পেরেছি ততটা দেখো করেছে। আর তুমি ওখানে দাঁড়াতেও পারবে না, কারণ এতটা ভিড় ওখানে, মানে বিশাল আর কি ভিড়। তো যাই হোক, তো এই দেখো এগুলো কতটা তোমরা বুঝতে পারছো জানি না, কিন্তু সামনে থেকে দেখতে মানে দারুণ আর কি লাগছিল। তো এই যে তোমার দাদা ভাই হচ্ছে আমার বলে হাতটা ধরে রেখেছে, বলছে তুমি হারিয়ে যাবা তাই করছে। তো আমার হাত রাস্তায় বেরোলেই, মানে রাস্তায় মানে ঠাকুর দেখতে যাওয়া হোক বা এমনি সময় হোক, বেরালেও আমার হাতটা কোনো সময় ছাড়ে না, ঠিক আছে, সবসময় ধরে রাখে। তো এই সময় তো ধরেই আছে, ওই আমার পিছনে মানে আছে, এবার চলো। তো যাই হোক, এ দেখো ওই দিকটা তোমায় দেখিয়ে দিলাম। আর সামনে দেখো এগিয়ে এই দেখো এই যে ঠাকুরটা, আর নিচে হচ্ছে ঠাকুরটা রয়েছে, ঠিক আছে। আর অনেকটা এরিয়া জুড়ে না করেছে। আর দেখো খালি মানুষের হাত তোমাকে দেখতে পাবে, মানে প্যান্ডেল থেকে মানুষের হাতটা শুধু দেখতে পাবে, দেখো। তো যাই হোক, এ দেখো। আর এই যে নিচে হচ্ছে ঠাকুরটা, দেখো যদি দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে মেন ঠাকুর ওই প্যান্ডেলটা, ঠিক আছে। বার্তাগুলো এত সুন্দর দেয়া আছে, মানে খুবই আর কি দারুণ, মানে অসাধারণ।
ওই প্যান্ডেলটা দেখে খানিকটা আর কি হেঁটে, খানিকটা বলতে প্রায় ধরো আধ ঘন্টা বা 45 মিনিট 1 ঘন্টা আর কি এরকম হবে। তো এতটা আর কি ঠাকুর মানে গিয়ে আর কি এতটা আর কি হেঁটে তারপরে লাইন দিয়ে, ঠিক আছে, এই প্যান্ডেলটা আর কি দেখতে এসেছিলাম। তো এই প্যান্ডেলটাও দমদমে আর কি করেছে। তোমরা যদি দমদমে গিয়ে থাকো কেউ, তাহলে এই প্যান্ডেলগুলো তোমরা অবশ্যই হচ্ছে দেখবে, যেগুলো আমি দেখেছি, ঠিক আছে। দেখো রিংয়ের মতো আর কি করেছে, প্লাস লাইটিংগুলো দিয়েছে। আর ভিতরে দেখবে মানুষের ব্রেনের মধ্যে যেরকম আর কি থাকে, সেম হচ্ছে ওরকম আর কি ঘুরছে। বেশ আর কি ভালো লেগেছে, ওখানকার ঠাকুরটাও ভালো লেগেছে, ঠিক আছে। আর কতটা তোমরা কি বুঝতে পারছো জানি না, মানে রাত্রেবেলা তো, আর লাইটিংগুলো পুরো সেম যেরকম দেখাচ্ছে পুরো ওইরকমই। তোমরা যদি গিয়ে থাকো পুরোটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এখানে তোমার দাদাভাই আগে তোমায় দেখিয়ে দিচ্ছি, ও পুরো আমার পিছনে, ওটা আমাকে এরকমই করে নিয়ে যাচ্ছে। তো তোমার দাদাভাই বলছে এইটা করো, এই যে এই জায়গাটা, বলছে এটা করতে দেখো বেশ সুন্দর লাগছে দেখতে। যে হ্যাঁ বেশ আর কি। ওখানে শিবও ছিল, ঠিক আছে, দেখো শিব আছে, শিবের পুরো আর কি ভাইবসটা ওখানে আর কি আছে, এতটা আর কি সুন্দর। ওখানে গিয়ে মানে দারুণ লেগেছে আমার। তো যাই হোক, এখানটা দেখো ঠাকুর করেছে পুরো, এটা এই জায়গাটা দেখতে পাচ্ছ, দেখো। তো এইটা আছে ভিতরে, ঠিক আছে। আমরা সবাই প্রণাম করেছি, প্রণাম করে তারপরে মানে ওখানে দাঁড়ানোই যাচ্ছে না, ওখানে ভিডিও মানে করব বা কিছু করব, মানে যান করে মানে এতটা লাইন দিয়ে এতটা কষ্ট করে আসার পরও ঠাকুর মানে ভালো করে দেখার আর কি ইয়ে নেই। তো ওদেরও দোষ নেই, কারণ ভিড় যত, মানে মানুষ তো প্রচুর না, তো এত যদি দাঁড়িয়ে পড়ে তাহলে তো ওদেরও অসুবিধা হবে, সেজন্য এরকম আর কি। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আরও 45 মিনিট 1 ঘন্টা হেঁটে, 45 মিনিট মনে হবে হেঁটে এই যে এই জায়গাটাতে গিয়েছিলাম। এই জায়গাটাও বেশ আর কি ভালো, পুরো একই আর কি ধরনের। দেখো দেখতে পাচ্ছ পুরনো যে আর কি, দেখো জামা কাপড় ওখানে রাখা আছে। দেখো ভিতরটা তোমরা দেখিয়ে দিই, উপরে না ফাঁকা, মানে এই সাইডগুলোতে আর কি করা আছে, ঠিক আছে। মানে আগের জিনিস, আগের হচ্ছে যা যা জিনিস আছে সব এখানে রাখা আর কি ছিল। একটু একটু করে এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। ওখানে এখানে কলও ছিল। আমি আবার তোমার দাদাভাইকে বলছি কি কলটা আদিম যুগে না, আমাদের বাড়িতেও আর কি আছে, আমার বাবার বাড়িতে অনেকে চাপ কল আর কি, চাপ কলও ওখানে ছিল, ঠিক আছে। দেখো হাঁড়ি, আগের আর কি হাঁড়ি ছিল, জাতা ছিল, এই যে পিসাই হতো যেটা ছোটো সেটা, এগুলো সব ছোটো ছোটো অল্প অল্প করে রাখা আছে। আর এগুলো মানুষগুলোকে দেখাচ্ছে যে তারা কীভাবে মানে কাজ করতো আগে, মানে আগে আর কি জিনিসটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, বেশ আর কি ভালো লেগেছে আমার, ঠিক আছে। সবথেকে আর কি ঠাকুর দেখা বা এই দেখা সবথেকে সব কিছুই ভালো, কিন্তু সবথেকে খারাপ কী বলতো, হাঁটা। এই মানে হাঁটাটা এত আর কি, আমার পা পুরো ব্যথা হয়ে গেছিলো সেদিন, মানে এতটা ধরো আমি হাঁটি না কোনো দিনও। আর এটা ভিতরে ঠাকুরটা দেখো, ঠাকুরটাও ওরকম আর কি শাড়ি পরে আছে এরকম আছে, বেশ ঠিক আছে। এটা হচ্ছে মানে বাইরে বেরিয়ে তারপরে এইটা, ঠিক আছে। তো দেখো ওই প্যান্ডেলটা দেখে বেরিয়ে গেছিলাম, ঠাকুরটাও বেশ সুন্দর। তো বাইরের যেগুলো আর কি তোমাদের বোঝাতে চেয়েছে, বেশ সুন্দর লেগেছে আমার। তো এই জায়গাটা অবস্থা আমাদের আর কি খারাপ ছিল, ঠিক আছে। পায়ে আমি হাঁটতে পারছি না, পায়ে এত ব্যথা করছিলো। তো ভাবছিলাম যে কখন আর কি শেষ হবে, তো শেষ তো আর কি হবে না। তো তোমার দাদাভাই বললো কি আর আরও ঠাকুর আছে দেখে যাব, তার আগে চলো একটু খেয়ে নিই, ঠিক আছে। তো এই দেখো চলে এসেছি একটা রেস্টুরেন্টে, কী অর্ডার দেবো ভেবে ভাবছি চলো একটু চাউমিন নিই, খেয়ে নিই। তো ও বলেছিল চাউমিনের সঙ্গে নিতে কিছু, তো আমি কিছু নিইনি, আমি প্লেন চাউমিন নিয়েছি, কারণ আমার সেই সময় আর কি ভালো লাগছিল না, ঠিক আছে। মুখ চুখ দেখে বুঝতে পারছো ভালো লাগছিল না কিছু, তো শুধু চাউমিন নিয়েছি, সঙ্গে সস নিয়েছিলাম, ব্যাস। এরকম করে হচ্ছে এই প্লেটটা হচ্ছে আমার, ওই প্লেটটা তোমার দাদা ভাইয়ের। এই হচ্ছে দুজনে মিলে খেয়ে নিয়েছি, খেয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এই ঠাকুরটা দেখতে, ঠিক আছে। এই যে ভিতরের যে সব মেসেজ দেয়া আছে, তোমরা যদি পড়তে চাও কেউ পজ করে পড়তে পারো, অতটা বুঝতে পারবে না কি জানি না, ঠিক আছে। চাষের ছাপ থাকে, মানে প্রত্যেকটা কিছুতে কিছু না কিছুতে মেসেজ দেয়া আছে, বেশ আর কি সুন্দর।
এই জিনিসটা আর কি সুন্দর আর কি। এ দেখো ভিতরে ওইটা মানে সামনে ভিতরে ঢুকেই হচ্ছে এরকম আর কি প্যান্ডেল দেখতে পাচ্ছ, বেশ আর কি বড় করেছে, বেশ ভালো। তো এইখানে এসে আমি বলছি কি যে আমি আর দেখবো না, বাড়ি চলো। তো বলছে এই ঠাকুরটাই লাস্ট। তো এই ঠাকুরটা দেখে আমরা হচ্ছে চলে এসেছিলাম। দমদমে আরেকটা ঠাকুর হয়েছে যেটা দেখতে আমরা পরের দিন আর কি যাব, ঠিক আছে। তখন আর কি সেই মুহূর্তে আমরা মানে আমাদের এতটা এনার্জি ছিল না যে সেই ঠাকুরটা দেখতে যাওয়ার। তো সেই জন্য পরের দিন আবার আমরা হচ্ছে দমদম গিয়েছিলাম। তো কী ঠাকুর দেখেছি তোমাদের পরে দেখিয়ে দেবো। আর এই জায়গাটা আমার আর কি মানে বলছিলাম চলো বাড়ি চলো। তো যাই হোক, এই ঠাকুরটা দেখে আমরা ওখান থেকে পুরো চলে এসেছিলাম দমদমে, ঠিক আছে। দমদম থেকে আমরা ট্রেন পেয়ে গেছিলাম। তো লাকিলি আর কি ট্রেনটা মানে ফাঁকা পেয়েছি। ভেবেছিলাম যে ভিড় হবে যাওয়ার সময়, যেরকম আর কি মানে কি বলবো, আলু আর কি বললাম না, আলু রাখলে মানে আলু যদি রাখো সে এবারে ভর্তা হয়ে যাবে, তো ওই রকম হওয়ার মতো ছিল। তো যা মানে আসার সময়তে বেশ আমি ফাঁকা পেয়েছি, মানে দৌড়ে দৌড়ে ট্রেনটা দৌড়ে দৌড়ে ধরেছিলাম আমরা। তো যে আসার সময় ফাঁকা পেয়েছি, তো একবারে ওই ট্রেনেই চলে এসেছি। তোমাদের আর একটা ঘটনা বলি, আমরা মানে ট্রেন থেকে নেমে না তারপরে এই যে বাড়িতে আসার জন্য কোনো টোটো পাচ্ছিলাম না, ঠিক আছে। মানে তখন রাত কটা বাজে, ওই ধরো 10:30 এরকম মনে হয় বাজে। কোনো টোটোওয়ালা মানে দিকে আসবে না বলছে। এখান থেকে মনে হয় তোমার ওই বেশিক্ষণে তোমার রাস্তা না, মানে 10-15 টাকার আর কি রাস্তা। তো সেখানে বলছে যে 100 টাকা নেবে। একটা রিক্সাকে বললাম, রিক্সা বলছে 60 টাকা নেবে। মানে যে যার মতো পাচ্ছে সে মানে বলে যাচ্ছে। লাস্টে আমরা মানে এত রেগে গেছিলাম, পুরো হেঁটে 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 হাফটা আমরা চলে এসেছি। তারপরে একটা টোটোতে আর কি এসেছি। কি বলবো মানে এত বিরক্তকর। তার পরের দিন আমরা তখন তোমার দাদাভাইকে বলেছি পরের দিন তুমি এইটুকু রাস্তা সাইকেল নিয়ে আসবে, সাইকেলটা গ্যারেজে রেখে দেবে, সেটা